শিশুসহ ১২ জনকে কুষ্টিয়ার চরবিল গাথুয়া সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার সকালে ওই ১২ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিন আলী। শাহিন, বর্তমানে সীমান্তের অবস্থা কেমন দেখছেন এবং বিজিবি এবং স্থানীয়রা এই যে একের পর এক পুশিংয়ের চেষ্টা সে বিষয়ে কি বলছেন? গত শুক্রবার ভোর রাত্রে ধর্মদহ প্রান্তে বিজিবি যে ফ্ল্যাশ লাইট আছে সেই লাইটটি বন্ধ করে কিন্তু যখন পুশিং করার চেষ্টা করে বাংলাদেশের মধ্যে ১২ জনকে, শিশুসহ ১২ জনকে, তখন কিন্তু গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আসলে হঠাৎ করে লাইটটা কেন বন্ধ হলো, এটা বোঝার সঙ্গে সঙ্গে আসলে বিজিবির সঙ্গে নিয়ে তারা কিন্তু আসলে বেরিয়ে পড়ে এবং হৈ হৈ করে আসলে লাঠিসোঁটা নিয়ে দেখে ১২ জনকে আসলে তারা পুশিং করে বাংলাদেশের সীমান্তে দিয়ে দিয়েছে। সেই সময় কিন্তু আসলে তাদের সন্দেহবশত কারণে কিন্তু তাদেরকে আবার সেখানে ফেরত দিয়ে কিন্তু আসলে নো ম্যানস ল্যান্ডে কয়দিন ছিল। তবে আমরা আজকে যে গত রবিবারে একটি পতাকা বৈঠক হয়েছিল বেলা 9:30টার সময়, সেই পতাকা বৈঠকের সুফলটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। বিজিবি বলছে আসলে আজ 12টার কিছুক্ষণ আগে এই 12 জনকে তারা ফেরত নিয়েছেন এবং বিজিবি এবং সাধারণ যারা জনগণ আছে ওখানে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আসলে বিজিবি বলছে সারা বাংলাদেশের নাই, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আমাদের পাহারা থাকবে জোরদার এবং এলাকাবাসী তাদের সঙ্গে থেকে আসলে পাহারা জোরদার করবে, কারণ তারা আশঙ্কা করছে হয়তো একদিন 2 দিন বা আবার মাঝখানে হয়তো পুশিং করতে পারে, যাতে পুশিংয়ের চেষ্টা করতে না পারে সেই জন্য বিজিবি সতর্ক থাকবে, যাতে বিএসএফ যাতে জোরপূর্বক বাংলাদেশে যাতে আর ইন্ডিয়ান নাগরিকের বাংলাদেশে পুশিং না করতে পারে সেদিকে তারা সচেষ্ট থাকবে। তবে বিজিবির যে কমান্ডার তিনি বলছেন আসলে। শাহিন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো একবার আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী শাহিন আলী। কুষ্টিয়ার চরবিল গাথুয়া সীমান্তের আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।